জান, কতদিন তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনি না। একটু তোমার ওই সুইট কণ্ঠে আই লাভ ইউ বলে আমার মনটা জুড়ায় ফেলো। আই লাভ ইউ শুনবা? হ্যাঁ। কিন্তু যদি বাবা শুনে ফেলে? থাক, তাহলে আই লাভ ইউ বলার দরকার নেই। জান, অনেকদিন তোমার হাত ধরি না, একটু তোমার হাতটা ধরি। হাত ধরবা? কিন্তু যদি বাবা দেখে ফেলে? এত আব্বা আব্বা করো কেন? তুমি যেভাবে সারাদিন আব্বা আব্বা করো, আমার তো মনে হয় বাসর ঘরও তুমি তোমার আব্বার কথা বলে আমাকে ভয় দেখাবা। আমার বন্ধু আমার 3 মাস পরে প্রেম করে তিনবার লিটনের ফ্ল্যাটে চলে গেছে, আর আমার গার্লফ্রেন্ড এখনো বাবা থেকেই বেরোতে পারতেছে না। কি করবো বলো, আমি আমার আব্বাকে অনেক ভয় পাই। কবি বলেছেন, প্যার কিয়া তো ডারনা কিয়া, প্রেম করলে ভয় কিসের? ভয়কে দূর করো। তুমি আমার কাছে আসো, হাতে হাত রাখো, চলো আমরা প্রেমের সাগরে ভেসে চলে যাই। কি হচ্ছে মানে? এখানে প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, একটু পরে রোম্যান্স হবে, তার সাথে মাখামাখিও হবে। আপনার কোনো সমস্যা? দিদা দুপুরে হাত ধরে প্রেম করছো, লজ্জা করে না তোমাদের? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতেছি, আপনার মেয়ের সাথে তো প্রেম করতেছি না, আমার কিসের জন্য লজ্জা করবে? আর আমি একটা জিনিস বুঝতেছি না, আমাদের প্রেম দেখে আপনারা তো পারতেছে কেন? ও, আপনার মতো বুইয়ার সাথে তো কেউ প্রেম করে না, তাই আমাদের দুজনের প্রেম দেখে আপনার হিংসা হইতেছে, তাই না? চুপ করো বেয়াদব। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার বাপ্পা শিখায় নাই? আর কেউ প্রেম করলে, ভালোবাসা করলে তাদেরকে যে ডিস্টার্ব করতে হয় না, এই কথাটা আপনার বাপ মা আপনাকে শেখায় নাই? রবিন, তুমি কার সাথে কথা বলছো? তুমি কি জানো সে কে? কে? কে সে? আমার বাবা। হ্যাঁ, তোমার বাপ। আগে বলবো না। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? মানে সকালে নাস্তা করছেন? আঙ্কেল আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই আঙ্কেল। বাবা, ও বুঝতে পারে নাই, তুমি ওকে মাফ করে দাও। চুপ! তুই হ্যাঁ, এইরকম একটা বেহায়ের সাথে তুই বসে প্রেম করতেছিস, তাও দিনে দুপুরে? আমি তো ভাবছিলাম যে তোরে আরো কিছুদিন পরে বিয়ে দেবো, এখন তো দেখতেছি না, তোকে আজকে এই মুহূর্তে বিয়ে দিব। ওই যে তোর খালাতো ভাই আছে না, কালা, মানে কালামের সাথে তোর বিয়ে দিব। মান্তাসা জান, কি হয়েছে তোমার? তুমি কথা বলতেছো না কেন? আল্লাহ! এই তুই চুপ! তোর কারণে আমার মেয়ের আজকে এই অবস্থা, সাবধান হয়ে গেছে। তার যদি কিছু হয়, তোর নামে আমি মামলা করব, তোর আমি ফাঁসিতে ঝুলাবো। আব্বা, ঝগড়াঝাটি না করে চলে শ্বশুর আর জামাই মিলে তাড়াতাড়ি মান্তাসাকে হাসপাতালে নিয়ে যাই। এই খবরদার! আর একবার যদি তুই আমার শ্বশুর বলছিস, তোর ডিপটারে আমি ছিঁড়ে ফেলবো। খবরদার, তুই যদি আর কোনোদিন আমার মেয়ের সামনে আসিস, তোকে আমি গুলি করে মারবো। ভাগ এখান থেকে, ভাগ। হায় হায়, আমার মেয়ের কি অবস্থা হইলো? এই ডাক্তার, ডাক্তার কই ডাক্তার? কি অবস্থা বুঝলেন ডাক্তার সাহেব? অভাব, খুব অভাব। কি সব কথা বলেন আপনি? আপনি এত বড় একজন ডাক্তার, একটা রোগী দেখতে 1500 টাকা ভিজিট নেন, আপনার আবার কিসের অভাব? আগে কথা পুরোপুরি না শুনে আপনি কেন কথার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন? আপনার মেয়ের শরীরে অনেক কিছুর অভাব, আমি সেই কথাটাই বলছি। কি সব কথা বলেন আপনি? হ্যাঁ, সব উল্টাপাল্টা কথা। আমার মেয়ের ছোটবেলা থেকে আমি মাছ মাংস দিয়ে ভাত খাওয়াই, তার শরীরে পুষ্টি এবং ভিটামিনের কোনো অভাব হইতেই পারে না। আপনি এই কথা বললে তো আমি মানবো না। আমি কি একবারও বলছি আপনার মেয়ের শরীরে ভিটামিন পুষ্টির অভাব? আপনার মেয়ের শরীরে ভিটামিন পুষ্টি ভরপুর আছে, কোনো কিছুর অভাব নেই। তাহলে কিসের অভাব ডাক্তার সাহেব? প্রেম, প্রেমের অভাব, ভালোবাসার অভাব, ইশক মহব্বতের অভাব। আপনার মেয়ের যেই বয়স, এই বয়সে যতটুকু ভালোবাসা পাওয়া দরকার ততটুকু ভালোবাসা সে পায়নি। এখন থেকে তাকে পুরোপুরি ভাবে, প্রচুর ভাবে তাকে প্রেম দিতে হবে, ভালোবাসা দিতে হবে, তাহলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। আর না হয় সারা জীবনে বিছানা থেকে উঠতে পারবে না। ডাক্তার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, এখন থেকে আমার মেয়ে আমি দিনরাত 24 ঘন্টা ভালোবাসুন। উম্মা করে কোনো লাভ নেই। আপনার বা
বাসার ভাইয়ের ভালোবাসা এখানে কোনো উপযোগী নয়। আপনারা দুজন বাদে আপনার মেয়েকে যে সবচেয়ে বেশি ভালোবাসে, পছন্দ করে এবং আপনার মেয়েও তাকে ভালোবাসে, সেই রকম একজন ব্যক্তির ভালোবাসা আপনার মেয়ের জন্য দরকার। তেমন একটা ব্যক্তিকে আপনার বাসায় তাড়াতাড়ি নিয়ে আসুন, আপনার মেয়েকে প্রচুর ভালোবাসা এবং প্রেম দেওয়ার জন্যে। তাহলে আপনার মেয়েকে সুস্থ করা সম্ভব। আসি, শুনুন, আপনার মেয়েকে যোগ্য ভালোবাসাটা দিন। আমরা স্যার আমার মেয়েরে ভালোবাসার লোক কোথায় পাবো বলো তো তুমি? হে খোদা, আমার মেয়েরে কি জটিল রোগ তুমি দিলা। একজন আছে, কে সে? মান্তাসার বয়ফ্রেন্ড। মান্তাসা তারে ভালোবাসে, সেও তারে ভালোবাসে। তাকে যদি আমাদের বাসায় আইনা রাখতে পারি, তাহলে সে তার ভালোবাসা প্রেম দিয়া মান্তাসাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলতে পারবে। কিন্তু আর কোনো কিন্তু নাই, তুমি তাড়াতাড়ি যাও, ওই ছেলেকে হাতে পায়ে ধরে হইলো নিয়ে আসো আমাদের বাসায়। এই না বলো আমার মেয়েকে বেশি বেশি ভালোবাসা দিতে। আমি তো তার সাথে খারাপ ব্যবহার করছি, এখন যদি না আসে? তুমি এক কাজ করো, কয়টা পোলা পেন লয়ে যাও, না আসলে তোর জোর করে তুইলা নিয়ে আসবা। ওরে আমার বাসায় আসতেই হবে, আর আমার মেয়েকে ওর ভালোবাসতেই হবে। যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় আমি আগে আপোষের চেষ্টা করি। আপোষে যদি না হয়, তখন না হইলে জোর খাটাবো। কেমন আছো বাবাজি? বাবাজি? আঙ্কেল, আপনি আমাকে বাবাজি কেন বলতেছেন? আমি তো ফালতু ছেলে, বেয়াদব ছেলে। প্লিজ আঙ্কেল, আপনি আমাকে একটা বেয়াদব ছেলে বলেন, হারামির বাচ্চা বলেন, ফালতু ছেলে বলেন। বাবাজি, সেদিন তোমার সাথে আজ আমি ব্যবহার করছি, খুব খারাপ ব্যবহার করছি। সেই জন্য যদি সম্ভব হয় তুমি আমাকে ক্ষমা করো না, কারণ আমি যে ব্যবহার করছি সেটা আসলেই তো ক্ষমার অযোগ্য। বুঝতেই যেহেতু পারছেন, তাহলে আমার কাছে আসছেন কেন? ভালোবাসা ভিক্ষা চাইতে। আমাকে ভালোবাসা ভিক্ষা দাও। ছি ছি আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আমি একটা ছেলে হয়ে আপনাকে ভালোবাসা ভিক্ষা দিব? আঙ্কেল, আপনি ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছু টাকা পয়সা ভিক্ষা চান আমি আপনাকে দিতে পারবো, কিন্তু একটা ছেলে হয়ে একটা ছেলেকে ভালোবাসা ভিক্ষা আমি দিতে পারবো না আঙ্কেল। প্লিজ আঙ্কেল, আমি ওই রকম না। প্লিজ আমাকে এইসব কথা বলবেন না, আমি ওই রকম না। আদর মিয়া উল্টা বুঝে। আমি কি ভালোবাসা চাইতেছি আমার জন্য নাকি? আমি তো ভালোবাসা চাইতেছি আমার মেয়েটার জন্যে। আপনি না আপনার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে গেলেন তার খালাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য, এখন আবার আপনি আমার কাছে এসে তার জন্য প্রেম ভালোবাসা চাইতেছেন কিসের জন্য? বাবা রে, আমার মেয়েটার না একটা জটিল এবং কঠিন অসুখ হয়েছে। ডাক্তার বলছে কি জানো, এই জটিল অসুখ সারাইতে হইলে প্রেম ভালোবাসা লাগবে। তুমি তো আমার মেয়েটারে ভালোবাসো, তাই না? সেই জন্যে তুমি একমাত্র পারবা তাকে প্রেম ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে। এই কথা না বাড়াইয়া তুমি চলো আমার বাসায়, চলো বাসায় গিয়ে আমার মেয়েটাকে ভালোবাসা শুরু করে দাও, সে সুস্থ হবে। বললেই হলো আপনার মেয়েকে প্রেম দিব, ভালোবাসা দিব। আপনি সেদিন আপনার মেয়েকে আমার সামনে থেকে জোর করে নিয়ে গেলেন। আমি তো ভাবছি যে আপনি তাকে তার খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিবেন। ওই দিন রাত্রিবেলা থেকে আমি আমার বিয়ানের সাথে প্রেম করা শুরু করে দিয়েছি। এখন কি আমি আমার বিয়ানকে ছেঁকা দিয়ে আপনার মেয়ের সাথে প্রেম করব? না না না, এই কাজ আমার পক্ষে সম্ভবই না। এই কাজের জন্য আপনি অন্য কাউকে দেখেন। আরে না রে বাবা, এই কাজ অন্য কাউরে দিয়ে হবে না। এটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। তুমি এক কাজ করো, তোমার বিয়ানকে চাকা দিয়ে দাও, আমার মেয়ের সাথে প্রেম করো। ওহো আঙ্কেল, আপনি তো আমাকে অনেক বড় একটা বিপদে ফেলাই দিলেন। আপনি মুরব্বী মানুষ, আপনার কথা ফেলতেও পারতেছি না। ঠিক আছে, আমি আপনার কথা রাখবো, তবে আমি কিন্তু ফ্রি আপনার মেয়ের সাথে প্রেম করতে পারবো না। আপনার মেয়ের সাথে প্রেম করার জন্য প্রতিদিন আমাকে 5,000 টাকা করে দিতে হবে আপনার। কেন? কারণ আপনার মেয়েকে যদি হাসপাতালে বেডে রেখে প্রতিদিন চিকিৎসা করাতেন, তাহলে তার পিছনে আপনার 5,000 টাকা খরচ যাইতো। সেই 5,000 টাকাটা আপনি আমাকে দিবেন। আর তাছাড়া আমি সবকিছু কাজ টাজ ছেড়ে আপনার বাসায় গিয়ে আপনার মেয়ের চিকিৎসা করবো। আমি এই কাজ কেন করবো? ঠিক আছে, আমি তোমাকে প্রতিদিন 5,000 টাকা করেই দিব। তবু তুমি আমার মেয়েটারে ভালোবাসা দাও, সুস্থ করে তোলো, তোরাই প্রেম দাও, ভালোবাসা দাও। হ্যাঁ, চলো চলো চলো। আরে আম্মা জান, মান্তাসের জ্ঞান ফিরলো কখন? এই তো একটু আগে জ্ঞান ফিরছে, আর দেখো না জ্ঞান ফেরার পর থেকে সে রবিন রবিন করা শুরু করছে। মারে, আর তোর রবিন রবিন করতে হবে না। এই যে আমি রবিনকে নিয়ে আসছি, তা রবিন শুরু করো। কি শুরু করব? আরে
প্রেম শুরু করবা, ভালোবাসা শুরু করবা। আরে তুমি যত তাড়াতাড়ি শুরু করবা তত তাড়াতাড়ি তো আমার মেয়েটা সুস্থ হয়ে উঠবে। আপনি কি পাগল নাকি আঙ্কেল? কেন? প্রেম ভালোবাসা কি এইভাবে দূরে থেকে হয় নাকি কখনো? আপনি আন্টির কাছে যান আর মান্তাসাকে আমার কাছে পাঠিয়ে দেন, তারপরে না আমরা প্রেম ভালোবাসা শুরু করতে পারবো। অবশ্যই। হাই মান্তাসা, তুই রবিদের কাছে আয়। বাবা, রবিনের কাছে যাব মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে রবিন সব বুঝায় বলবে। তোরা ইচ্ছা মতো প্রেম কর, আমি কোন রকম বাধা দিব না। মান্তাসা যা যা, রবিনের কাছে যা। আসো 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 আসো। এই, এই, গায়ে হাত দিছো কেন? খবরদার, গায়ে হাত দিব না। গায়ে হাত দিলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক আছে, আপনি তাহলে ভালোবাসা দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জান, আমাকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হয়েছে তাই না? খবরদার, আমার মেয়ের সাথে প্রেম করো ভালো কথা, কিন্তু তাকে জান বাবু শোনা এইসব বলা যাবে না। এইসব বললে আমার মেজাজ খারাপ হয়। মেজাজ তো খারাপ হবেই। আপনি তো আপাদ মস্তক এটা আনরোমান্টিক পারসন। একদম ঠিক বলেছো। শোনেন আঙ্কেল, জান বাবু শোনা না বলে প্রেম ভালোবাসা না জমে না। আচ্ছা ঠিক আছে, বলো। জান বাবু শোনা, কলি যেটা আমার বাচ্চাটা। এই, বাচ্চা কিসের? হ্যাঁ, কার বাচ্চা? কিসের বাচ্চা? ও কি তোমার বাচ্চা নাকি? ও তো আমার বাচ্চা। আপনি এত ব্যাকডেটেড কেন আঙ্কেল? আমি কি ওকে আমার বাচ্চা বলছি নাকি? আমি তো ওকে ভালোবাসা দিয়ে আদর করে বাচ্চা বলছি। আর প্রেম ভালোবাসা করতে গেলে গার্লফ্রেন্ডকে একটু আদর করে সুইট ভাবে বাচ্চা বলতে হয়। কি হইছে? হ্যাঁ, আমার দিকে ব্যাট কাছে আইছো কেন? হ্যাঁ, শিখো, ওদের কাছ থেকে কিছু শিখো। বাবা রাবি, তোমরা প্রেম করো, চালিয়ে যাও। মান্তাসা, তুমি কোনো চিন্তা করো না। তোমার এই জালিম বাপ যতই তোমার বিয়ে তোমার খালাতো ভাইয়ের সাথে ঠিক করুক, তোমার যদি তোমার খালাতো ভাইয়ের সাথে বিয়েও হয়ে যায়, তারপরেও তুমি বউ হবে আমার। এই, আমার হাত ধরছিস কেন? তোরে না বলছি হাত ধরবি না? হাত ধরলে কিন্তু এবার উইঠা আমি তোর হাত ভাঙ্গা গুঁড়া গুঁড়া করে দেবো। আন্টি, আপনিই বলেন, প্রেম ভালোবাসা কি শরবত যে আমি গুলায় মান্তাসাকে খাওয়াই দিলাম? মানে আমি বুঝি না। প্রেম ভালোবাসা করার জন্য তো দুজনকে একসাথে থাকতে হবে, হাতে হাত ধরতে হবে, তারপরে না প্রেম ভালোবাসা হবে। হাত ধরা ছাড়া কিভাবে প্রেম ভালোবাসা হবে? এই লোকটাকে বুঝান তো। ঠিকই বলেছো বাবা। এই আনরোমান্টিক, হ্যাঁ, প্রেম করলে একটু হাত ধরতে, সেটা তুমি জানো না? হ্যাঁ, হাতটা ধরতে জানো না? তুমি কখন আমার হাত ধরছো? যাও বাবা, তুমি এক কাজ করো, ছাদে গিয়ে প্রেম করো। এই, কিসের ছাদে যাবে? কোনো ছাদে যাও নাই। না 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 না, আন্টি যেটা বলছে ওইটাই সঠিক। মান্তাসা, চলো তুমি আর আমি ছাদে যেয়ে প্রেম করি। প্যার হুয়া ইকরার হুয়া, প্যার মে ফির কিউ ঢলতা। কি হইলো? জান, দেখো আকাশটা কত সুন্দর লাগতেছে আজকে। তাই সত্যি করে বলো তো, তুমি আমার বাবাকে কি জাদু করছো? এটা তুমি কি বললা মান্তাসা? আমি তো ভালোবাসি তোমাকে, জাদু করলে তোমাকে করব, তোমার বাবাকে কেন জাদু করব? তাহলে বাবা তোমাকে বাড়িতে ডেকে না আমার সাথে প্রেম করতে বলছে কেন? তাও আবার বাবা মার সামনে। সত্যি করে বলো তো, তুমি আমার বাবা মার সাথে কি করছো? কিছুই করি নাই, জাস্ট ছোট্ট একটা গেম খেলছি তোমাকে কাছে পাওয়ার জন্য আর তোমার খালাতো ভাইয়ের সাথে তোমার বিয়েটা ভাঙার জন্য। আরে বাবা, সেই গেমটা কি সেটাই তো আমি জানতে চাচ্ছি। শোনো, তুমি যখন অজ্ঞান হয়ে যাও তখন তোমার বাবা তোমাদের পারিবারিক ডাক্তারকে ফোন করে তোমাকে দেখতে আসার জন্য। ঠিক তখনই আমি তোমাদের পারিবারিক ডাক্তারের কাছে যেয়ে তাকে বলি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার বাবা আমাদের এই ভালোবাসা মেনে নিচ্ছে না। আমাদের এই ভালোবাসা জয়ের জন্য ডাক্তার সাহেব জানে আমাদেরকে হেল্প করে। ডাক্তার সাহেব তো লাভ ম্যারেজ করছে, দিল দরদি মানুষ। ব্যাস, আমার কথা শোনার সাথে সাথে আমাদের হেল্প করার জন্য রাজি হয়ে গেল। কিন্তু ডাক্তার সাহেব তোমাকে হেল্পটা করলো কিভাবে? ডাক্তার সাহেবকে আমি বলছি তোমাকে দেখে যেতে বলে, তোমার শরীরে প্রেম ভালোবাসার প্রচুর অভাব, তোমাকে সুস্থ করতে হলে প্রচুর প্রেম ভালোবাসা দিতে হবে। ডাক্তার সাহেব এটাই তোমার বাবাকে বলছে। আর তোমাকে প্রচুর প্রেম ভালোবাসা কে দিতে পারবে? আমি। এই জন্য তোমার বাবা আমার বাসায় গিয়ে আমাকে রিকোয়েস্ট করে নিয়ে আসতে তোমাকে প্রচুর প্রেম ভালোবাসা দিতে। ওয়াও, হোয়াট আইডিয়া! জানো আমি এতক্ষণ কত ভয় ছিলাম, এখন তো আমার সব ভয় কেটে গেছে। তুমি দেখো আমি এখন থেকে কি পরিমাণে অসুস্থ হওয়ার অভিনয় করি। গুড। শোনো, তোমার বাবা তোমার আর আমার বিয়ে দেওয়ার জন্য রাজি না হওয়া পর্যন্ত তুমি কিন্তু সুস্থ হওয়ার নামই নিবা না। আচ্ছা ঠিক আছে। এই, আমার এমন লাগতেছে কেন বলো তো? আজকে কি ঈদ নাকি? আর না, ঈদ তো কয়দিন আগে চলে গেল। তাহলে আমার এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার খুশি খুশি লাগতেছে কারণ আমরা দুজন একসাথে তোমাদের বাসার ছাদে দোল খাচ্ছি। আরে আরে আরে, জান, তুমি নিজের হাতে কেন খাবার খাইতেছো? আমি থাকতে তুমি এত কষ্ট কেন করবা? আমি তোমাকে নিজের হাতে খাওয়াইবো। এই, তুমি কেন ওরে খাওয়াবা? ওর হাত নাই, ও নিজের হাতে খাবে। আঙ্কেল,
অবশ্যই সে নিজের হাতে খেতে পারবে, কিন্তু আমি যখন আমার হাতে আদর করে তাকে খাওয়াই দিব, সে তখন এই খাবারটাকে অমৃত মনে করবে, সে তখন বেশি করে খেতে পারবে। আর যে যাকে বেশি ভালোবাসে তাকে একটু খাওয়াই দিতে হয়, তাহলে তো আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, মহব্বত বেড়ে উঠবে। এই কি, তুমি কাঁদতেছো কেন? আমি কাঁদতেছি এই কথা চিন্তা করে যে তুমি সারা জীবন আমারে কত ঠকাইছো। তুমি কি কখনো এরকম নিজের হাতে আমারে খাওয়াই দিছো? না না, আমি অনেক ঠকছি, আমি আর আজকে ঠকতে রাজি না। দাও আমারে, তুমি নিজের হাতে খাওয়াই দাও। দূরে যা, আমার শরম করে। দেখছো রবিন, সারা জীবন এরকম লাজ লজ্জার কথা বইলে আমারে ঠকাইছে। তোর লাজ শরমের গোষ্ঠী কিলাই, আজকে তুমি আমারে খাওয়াই দিবা, নাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাবো। না ধরো। বাবা, মা এত করে বলছিস, একটু খাওয়াই দাও না। দেন না। মান্তাসা, তুমি আমাকে একটু খাওয়াই দাও। এই মান্তাসা কেন তোমারে খাওয়াই দিবে? মান্তাসা অসুস্থ, তাকে খাওয়াইয়া সুস্থ করার দায়িত্ব তোমার। তুমি কি অসুস্থ? তুমি তো সুস্থ, তোমার কেন খাওয়াবে? আঙ্কেল, আপনি কেন বুঝতেছেন না? এক হাতে যেমন তালি বাজে না, তেমনি আমি একা যদি তাকে ভালোবাসা দিয়ে খাওয়াই দিই, তাহলে তো জমবে না, প্রেম ভালোবাসা কিছুই জমবে না। আমি যেমন তাকে আদর করে খাওয়াই দিচ্ছি, সেও আমাকে আদর করে খাওয়াই দিবে, তখনই না প্রেম ভালোবাসা সব জমে উঠবে। একদম ঠিক বলেছে রবিন। আসো রবিন, আমি তোমাকে খাই। রবিন, রাতে না আমার একা একা ঘুমাতে অনেক ভয় করে, আজকে তুমি আমার সাথে ঘুমাও। অবশ্যই। খবরদার, ভুলেও তুমি ওর রুমে ঘুমাইতে যাবা না। কিন্তু বাবা, আমি তো রাতে একা একা ঘুমাতে ভয় পাই। কোনো সমস্যা নাই, তুই আজকে আমাদের সাথে ঘুমাবি, আমাদের রুমে চলে আসবি, আমি আর তোর মা আমাদের সাথে ঘুমাবি। হ্যাঁ মান্তাসা, আঙ্কেল কিন্তু একদম ঠিক কথা বলছে। যেহেতু আমাদের এখনো বিয়ে হয় নাই, সেহেতু তোমার আর আমার একসাথে এক রুমে থাকা উচিত হবে না। তুমি তোমার বাবা মার সাথেই থাকো। মান্তাসা, তুমি চলে আসছো? আমি তো ভাবছি তুমি আসবাই না। তুমি যখন আমাকে চোখ টিপি মারছো, আমি তখনই বুঝতে পারছি আমার কি করতে হবে। তাই তো বাবা মা ঘুমানোর সাথে সাথে আমি তোমার কাছে চলে আসছি। বিশ্বাস করো, আমি এই দিনটার জন্যই অপেক্ষা করতেছিলাম। আমি তো ভাবতেই পারতেছি না বিয়ের আগে তুমি আর আমি একসাথে রাত কাটাবো। কিন্তু আমার না খুব ভয় করতেছে। কি বলো জান? তোমার কেন ভয় করবো? আমি তো তোমার পাশেই আছি। তুমি আমার আব্বার সাথে যে গেমটা খেলতেছো, একবার যদি ধরা পড়ো কি হবে ভাবতে পারতেছো? কি আর হবে, তোমার আব্বা আমাকে ইচ্ছা মতো মাইর দেবে আর আমি মাইর খাবো। কি বলো জান? তুমি মায়ের খেলে সেটাকে আমি সহ্য করতে পারবো? চলো তার আগে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। পালিয়ে গিয়ে বিয়ে করে কাপুরুষ? আমি প্রেমিক, কাপুরুষ নই। তোমার বাবা যেদিন তোমাকে আমার হাতে তুলে দিবে, সেদিনে আমি তোমাকে বিয়ে করব, তার আগে নয়। আর তার আগে যদি আমার খালাতো ভাইয়ের সাথে আমার বাবা বিয়ে দিয়ে দেয়, তখন কি করবা? তুমি তাকে ডিভোর্স দিয়ে আবার আমার কাছে চলে আসবা। বিয়ে করে ডিভোর্স দিয়ে চলে আসার চেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করা ভালো না? আরে পালানোর জন্য এত উতলা হয়েছে কেন? আজকে রাতের কথাটা একবার চিন্তা করো। তোমার আব্বা আম্মা পাশের রুমে ঘুমায় আছে, তুমি তাদের চোখে ফাঁকি দিয়ে আমার কাছে চলে আসছো। আমি আর তুমি এখন এক রুমে, ঘরের দরজা জানলা সব বন্ধ। এখন আমাদের কি করা উচিত বলো তো? আসলেই তো কি করা উচিত? আইডিয়া। তার আগে বলো, আমি তোমাকে যা বলবো তুমি তাই করবা। এটা তুমি কি বললা মান্তাসা? তুমি তো আমার জান, তুমি যা বলবো আমি সব করব। তাহলে যাও, আগে দরজা লাগিয়ে দিয়ে আসো। কি ব্যাপার, তোমার সঙ্গে লুডো কেন? হ্যাঁ, আজকে তুমি আর আমি সারা রাত লুডো খেলবো। কি বলতেছো তুমি? সারা রাত লুডো খেলবো? হ্যাঁ, তুমি না আমাকে বললে আমি যা বলবো তুমি তাই করবা। আর আমার লুডো খেলতে ভীষণ ইচ্ছা করতেছিল, সে কত দিন হয়ে গেছে লুডো খেলি না। আসো আজকে সারা রাত লুডো খেলবো, তাড়াতাড়ি। কি ব্যাপার, আসতেছো না কেন? আসো। হ্যাঁ আসতেছি। ছয় ওঠো না, নাও তোমারটা। ছয়। এই ভালো করে বলো।
মান্তাসা, মান্তাসা, মান্তাসা। আরে মান্তাসা দাই, এই বইরে বইরে খালি ঘুমায়, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? তোমার খালু অসুস্থ ছিল, সে কি মরে গেছে? হায় হায় রে খালু। আর দুত্তারি কিসের খালুর কথা কও? আরে আমাদের মেয়ে মান্তাসা সে ওই ফাজিল রত্নের সাথে ভাইকে গেছে। কি বলতেছো তুমি? তুমি কি করে বুঝলে যে আমার মাইয়া পালাই গেছে? মনে হয় ওয়াশরুমে গেছে, আর নাহলে অন্য কোনো রুমে গেছে, একটু খুঁজে দেখো। বাড়ির সব জায়গা তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই। হায় হায় রে, বলো কি? তাহলে কি মান্তাসা সত্যি সত্যি পালাইছে? আচ্ছা ঠিক আছে, শুনো, রবিন যে রুমে ঘুমাইছে ওই রুমে দেখছো? আরে কি পাগলের মতন কথা বলো, রবিন তোরে নিয়ে ভাইয়া গেছে, ওর রুমে দেখে লাভটা কি? তারপরে চলো চলো তো ওর রুমে একবার খুঁজে দেখি, চলো। আরে চলো না, চলো 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 তাড়াতাড়ি চলো। আরে কি অবস্থা দেখো। হাই রবিন, রবিন, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে এক বিছানায় ঘুমাইছস, তোরে আজকে আমি মাইরেই ফেলাবো। আরে রাখেন মিয়া, আপনি আমার কি মারবেন? আমি তো কালকে রাত্রেই মৃত্যুর সাথে লড়াই করছি। আপনার মেয়ে আমার সাথে ঘুমাইছে তো কি হয়েছে? শুকুর করেন যে আপনার মেয়ে এখনো বাইচে আছে। কালকে রাতে কি হয়েছে আপনি জানেন? কি হয়েছে? আপনারা তো কালকে মরার মতো ঘুমাইছেন। কালকে রাত্রেবেলা মান্তাসাকে তো জিনে ধরছে। 7-7টা পরী আসছে মান্তাসাকে নিয়ে যাওয়ার জন্য। আমি রাতের বেলা পরীদের সাথে যুদ্ধ করে মান্তাসাকে রক্ষা করছি। আপনাদের রুমে নিয়ে গেলে পরীরা আবার এসে যদি ওকে নিয়ে যেত, এই টেনশনে আমি পরে আমার রুমে নিয়ে এসে ওকে ঘুম পাড়াই দিছি। কি বলতেছে সব? আমার মেয়েরে পরে নিয়ে যেতেছিল, কিন্তু কেন? পরীরা হইল 7 বোন 1 ভাই, আর ওদের ভাইরে বিয়ে করার জন্য কোনো পাত্রী পাইতেছে না। তাদের পছন্দ হয়েছে মান্তাসাকে, আর মান্তাসা তো মাশাআল্লাহ পরীর মতো সুন্দর। পরীর ভাইয়ের সাথে বিয়ে দিয়ে মান্তাসাকেও পরী বানায় দিতে চাইছিল আঙ্কেল। আর জীবনে কোনোদিন আপনার মায়ের আপনি দেখতে পারতেন না আঙ্কেল। ও মা গো, বলে কি? মান্তাসা, ঘটনাটা কি সত্যি? হ্যাঁ মা, সত্যি। কালকে যখন পরি আমাকে নিয়ে যাচ্ছিল, আমি জোরে জোরে চিৎকার করতেছিলাম, কিন্তু তোমরা তো কেউ আমাকে শুনতে পাওনি। ভাগ্যিস রবিন এসে আমাকে বাঁচাইছে, না হলে এতক্ষণে জিনকে বিয়ে করে আমিও পরি হয়ে যেতাম মা। এইসব তুই কি বলতেছিস? আর পরিনা তোরে কোথায় দেখলো আর কেমনে পছন্দ করলো? মা, একদিন গভীর রাতে ফোনে কথা বলতে বলতে আমি ছাদে চলে গেছিলাম, সে তখনই আমাকে পরি দেখে ফেলছে। আঙ্কেল, এবার যদি আপনার মনে হয় আপনার মেয়ে আমার সাথে এসে আমার রুমে ঘুমাইছে দেখে আমি অনেক অন্যায় করছি, অপরাধ করছি, তাহলে সেই অপরাধের শাস্তি হিসেবে আপনি আমার গলায় ছুরি চালাই দেন, মারে ফেলেন। না না রবিন, তুমি তুমি পরীর হাত থেকে আমার মেয়েকে বাঁচাইয়া বিরাট উপকার করছো আমার। আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমার মেয়ের সাথে রাতে ঘুমায় তাকে যে রক্ষা করছো, সেই জন্য আমি তো তোমাকে পুরস্কার দিব। ধন্যবাদ আঙ্কেল। মান্তাসা, যাও ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা দুজন একসাথে নাস্তা করবো। যা। তাতে এখনো বসে আছিস কেন? এই পরি যদি তোকে নিয়ে যেত তাহলে কি হবে? কি হয় তোর সাথে? পরি এসে তোর উপরে ভর করে কেন? আর মানুষ খুঁজে পায় না? রাত্রেবেলা আমার মেয়ের সাথে কি করছিস তুই? কিছু করি নাই, একটু খেলাধুলা করছে। কি কি খেলাধুলা? লুডো খেলছি, চলেন আপনার সাথে খেলি। মান্তাসা, হায় হায় রে, আমার চরমরাস হয়ে গেল রে, আমার চরমরাস হয়ে গেল। ও আল্লাহ, আমি এটা কি দেখতেছি? আমার তো সর্বনাশ হয়ে গেছে। তোর কত বড় সাহস, তুই আমার খালার বাসায় বইসা আমার খালতো বোন উঠবে আমার হবু বউয়ের সাথে বইসা প্রেম করতেছস? এই তুই কে? আমি প্রেমিক। প্রেমিক? এটা আবার কেমন নাম? আরে ধর্মিয়া, এটা আমার নাম না, আমি আপনার খালাতো বোনের প্রেমিক, সেটা আপনাকে বললাম। এই খবরদার, জিব্বা সামলায় কথা কো। ও শুধু আমার খালতো বোন না, ও আমার হবু বউ। আমার খালতো বোনের লগে প্রেম করার সাহস তোরে কে দিছে? ও, আমি বুঝতে পারছি, খালা খালু মনে হয় বাসায় নাই, এর মধ্যে বাসা খালি পাইয়া তুই আইসা বিরিয়ানির মধ্যে মুখ দিছস। তোরে আমি ছাড়বো না, তোরে পুরো আজকে খায় বেড়াবো, চাবায় খায় বেড়াবো। এই 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 থাম থাম, এই এই কালা, এই কালা, এই থাম, এই খালো, আপনি আমারে বাধা দিবেন না। ওর কত বড় কলজা, আমার খালতো বোন আমার হবু বউয়ের সাথে সে পয়সা পয়সা প্রেম প্রেম খেলা খেলতেছে। আরে বাবা, আমি বলছি ওকে মান্তাসার সাথে প্রেম করতে।
খালু, আপনি এটা কি বলতেছেন? খালা, খালুর কি মাথা খারাপ হয়ে গেছে? খালু, আপনি বলছেন এই ছেলের মান্তাসার সাথে প্রেম করতে? হায় আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ হইল রাখেন। তুমি কেন আমার টানা বেলায় মারা ফেললে না? খালু, আপনি আমারে বলেন আমার কিসের অভাব? আমার মাখনের মতো একটা চেহারা, আমার টাকা পয়সা, অনেক টাকা পয়সা। আরে বোকা, আমি কোথায় মান্তাসাকে এর হাতে তুলে দিলাম? আরে বাবারে, আমি এই ছেলেকে বলছি মান্তাসার সাথে প্রেম করতে, বিয়ে করতে না। আরে বিয়ে তো তোর সাথে হবে, আমি তো মান্তাসাকে তোর হাতেই তুলে দিব। খালু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মান্তাসারে বিয়ে করবো আমি, তাহলে ওই ছেলেকে মান্তাসার লগে প্রেম করতে যাইবো? আরে বাবা, প্রেম তো করতে হবে, এছাড়া তো কোনো উপায় নাই। তুই আমার সাথে রুমে চল, তোকে আমি সব খুলে বলতেছি। খালা, আমার কিছু বুঝান লাগবে না, আমি যা বুঝার বুঝা গেছি। মান্তাসারে বিয়ে করবো আমি, মান্তাসার সাথে প্রেম করবো আমি, আর অন্য কোনো পোলা মান্তাসার লগে প্রেম করতে পারবো না। এই পোলা, তুই এখন যা, নাইলে কিন্তু তোরে পুরা খুন করে ফেলামু আমি। রবিনকে তুমি খুন করতে পারবে না কালা ভাই, কারণ রবিনে জান আমার কাছে। তাহলে আমি তোরেই খুন করে ফেলাম। তুমি আমাকেও খুন করতে পারবে না, কারণ আমার জান রবিনের কাছে। হ্যালো, মান্তাসা এটা কি বলতেছি? আমার তো মাথা ঘুরাইতেছে। ওর জান নাকি এই ছেলের মধ্যে, এই ছেলের জান নাকি ওর মধ্যে। ওরা নিঃশ্বাস নাই কেমনে? নিয়ে যাও তো, নিয়ে যাও, নিয়ে যাও। খালা, নিয়ে যাও। বাবা, খালা, আমার মাথা চল, ঘরে চল। ঘুরাইতেছে। আমি সব বুঝাই বলতেছি। কালাম, কালাম, ঘরে যাও। কালাম, ঘরে যাও। খালা, আমার তো মাথা ঘুরাইতেছে খালা। রবিন, আমার খালাতো ভাই আমাদের বাসায় চলে আসছে। যে কোনো সময় আমার আব্বা তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তুমি প্লিজ তাড়াতাড়ি করে এই বাসা থেকে তাকে তাড়ানোর ব্যবস্থা করো। আরে বাবা, তুমি তো অসুস্থ, তোমার বাবা মাকে অসুস্থ অবস্থায় তোমাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেবে? তুমি বুঝতেছো না, আমার খালাতো ভাই অনেক চালাক। আমি যে অসুস্থ না সেটা সে বুঝে যাবে, আর তুমি যে আমার আব্বার সাথে গেমটা খেলছো এইটাও সে বুঝে ফেলবে। বুঝা ফেলবো কি মান্তাসা? আমি তো অলরেডি সবকিছু বুঝা ফেলছি। তোমরা দুজন ছাদের মধ্যে আইসা যেই সব বিষয়ে কথা বলছো, আমি সবকিছু শুনে ফেলছি। তোমার প্রেমের অভাব, ভালোবাসার অভাব, আর এই কারণেই শালার বেটা তোমার প্রতিনিয়ত প্রেম, ভালোবাসা সবকিছু মিলাই বেড়াইতেছে। হ্যাঁ, আর এই ঘটনাটা যে তোমাদের দুইজনের সাজানো উপন্যাস, সেটা আমি অলরেডি বুঝা ফেলছি। আমি এক্ষুনি যাইতেছি, এক্ষুনি খালুর কাছে যাইয়া এই উপন্যাস আমি পড়া শোনাইতেছি। কালা ভাইয়া! এই, তুমি ওনাকে কালা কেন বলতেছো? উনি একটু কালো হতে পারে, তাই বলে কালা বলবো তাকে? আরে ওনার নাম কালাম, আমরা সব আদর করে কালা বলি। কালা ভাইয়া, আপনি প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আব্বা যদি জানতে পারে আমাদের দুজনকে মেরেই ফেলবে। তুমি এ ব্যাপারে কোনো চিন্তা করো না মান্তাসা, আমি বেঁচে থাকতে খালুজান তোমার কিছুই করতে পারবে না। আর তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হ। না না ভাইজান, আপনি এসব কি বলতেছেন? আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি যদি আপনার ছোট ভাই হইতাম, আপনি কি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারতেন? আজকে থেকে আমি আপনার ছোট ভাই, আপনি আমার বড় ভাই। প্লিজ বড় ভাই, আমাকে বাঁচান। সরি, আমি তোরে আমার ছোট ভাই হিসেবে মাইনা নিতে পারলাম না। আমার ছোট ভাইয়ের চেহারার সাথে তোর চেহারার কোনো মিল নাই। তোর চেহারা হইলো বেঈমানের মতো, তোরে মরতে হইব। কালা ভাইয়া, এরকম পাশানের মতো কথা বলবেন না। আপনি না আমাকে ভালোবাসেন, আপনাকে সেই ভালোবাসার কসম। আপনি আব্বাকে কিচ্ছু বলবেন না। ভালোবাসার কথা বলে তুমি আমার ইমোশনাল করে দিলাম আন্তাসা। এখন তো এই বিষয়ে আমি খালুজান রে অবশ্যই বলবো, কারণ আমি যদি খালুজান রে না বলি, এই শালার বেটা এই বাড়ির মধ্যে থাকবো, আর এই বাড়ির মধ্যে যদি এই শালার বেটা থাকে, তাহলে তোমারে পাওয়ার আমার কোনো চান্স নাই। আমি তোমার জীবনেও পাবো না। আমি এক্ষুনি যাই খালুজান রে এই উপন্যাস পড়া শোনাইতেছি। খালো, খালো! হায় হায় রে, শালার পুতে হাতে হারিকেন ধরাইতে গেল। এখন কি হবে মান্তাসা? আমি কিছু জানি না, আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ করো। হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। কি তুই এত বড় মিথ্যাবাদী? সব তোর সাজানো নাটক। জি আঙ্কেল, আমি ওদের দুইজনের সমস্ত কথা নিজ কানে শুনছি। আমি যদি একটা কথা আপনারে বাড়াইয়া বলি, তাহলে আপনার জুতা আর আমার গাল। তোর এত বড় সাহস, তুই আমার সাথে নাটক করস? আমি সারা দুনিয়ার মানুষের চড়াই খাই, তাদের মাথায় কাঁঠাল ভাঙ্গা খাই, আর সেই আমার সাথে তোর চিটারি? আমার মেয়ের সাথে প্রেম করছিস আমার চোখের সামনে, আমার মেয়ের হাত ধরছিস আমার চোখের সামনে। তোরে আমি কি করবো রে? তোরে কি গুলি করে মারবো, নাকি লাত্তি দিয়ে ছাদের থেকে ফেলায় মারবো? কোনটা চাষ কর? আঙ্কেল,
আমি আপনার মেয়েকে ভালোবেসে সবকিছু করছি। আপনি আমাকে কি মারবেন আঙ্কেল? আপনার মেয়েকে না পেলে আমি এমনিতেই মরে যাব। তবে একটা কথা মনে রাখবেন আঙ্কেল, আমি মরলে আপনিও বাঁচবেন না। এই চ্যাংড়াপোলা কি বললি? হ্যাঁ বাঁচবে না মানে? তুই আমার স্বামীরে কি করবি? আয় না না, আমি কেন কিছু করবো? যা করে পুলিশ করবে। পুলিশ পুলিশ কেন? আপনারা আমাকে মারবেন, পুলিশ এসে আপনাদের ধরে নিয়ে যাবে। তখন কি হবে? তখন আপনারা শেষ। তাই বলতেছি, মান্তাসাকে আমার সাথে বিয়ে দিয়ে দেন, না হলে কিন্তু আপনারা সবাই বিপদে পড়ে যাবেন। বাবা এখনো সময় আছে, তুমি আমার বিয়েটা রবিনের সাথে দিয়ে দাও, নাহলে তুমি আসলেই বিপদে পড়বা। সেই বিপদ থেকে উদ্ধার করব আপনাকে আমি কালা। আঙ্কেল, ওর মতো একটা মাসি মশারে আপনি মায়েরা কোনো লাভ নাই, আপনার হাত নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি ওর ঘাটটা ধইরা পাছার মধ্যে লাথি মেরা এই ঘর থেকে বাইর করে দেন। এখনো দাঁড়া আসুস কেন? বাইর হ আমার বাসার থেকে। বাবা রবিনকে তুমি বের করে দিও না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে অনেক ভালোবাসি। এই, ভালোবাসার গোষ্ঠী গিলাই, ভালোবাসা অনেক মানুষ ভালো নাই। এই এই তোরকে ঘাট ধরে বের করতে হইব। ঘাট ধরতে হবে না, আমি নিজে থেকে চলে যাচ্ছি। তবে মনে রাখবেন, আবার হবে তো দেখা নিশ্চয়ই, এ দেখায় শেষ দেখা নয়। বাইর হ, বাইর হ, তুই বাইর হ। কিসের রবিন? হ্যাঁ কিসের রবিন? একদম চুপ, একদম হাত পা বেঁধে ঘরে রেখে দিবি। মান্তাসা, ওই পোলা এই বাড়ি থেকে চলে গেছে, এখন তুমি শুধু আমার। কি ব্যাপার, তুমি আমারে দেখে তোমার মুখে হাত দিলা কেন? বুঝছি, তুমি লজ্জা পাইছো না? লজ্জা তো নারীর ভূষণ। তাছাড়া আমার লজ্জাবতী নারী খুব পছন্দ। তোমার একটা কথা বলি, আমি কিন্তু বিয়ের পরে তোমার অনেক ভালোবাসবো। তুমি আমার ভালোবাসবো তো? যেহেতু তুমি নিজে থেকে কিছু বলতেছো না, তুমি চুপ করে আছো, নীরবতার সম্মতির লক্ষণ, তাই আমি ধরে নিলাম তোমার উত্তর হ্যাঁ। কিসের উত্তর হ্যাঁ? আমার বমি আসতেছে তাই মুখে হাত দিয়ে রাখছি। শোন, আমি বমি করবো। এসব তুমি কি বলতেছো? তোমার কি শরীর খারাপ নাকি যে তুমি বমি করবা? আমার সাথে ফাইজলামি করতেছো? আমি মোটেও মজা করতেছি না, আমার সত্যি সত্যি বমি আসতেছে। সামনে থেকে সরেন, নাহলে কিন্তু আপনার গায়ে বমি করে দেবো। সরেন। করো করো, তুমি আমার গায়ে বমি করো দেখি, বমি করো, বমি করো। কালু, কালু, মান্তাসা বমি করতেছে। জিব্বাটা দেখি। ডাক্তার সাহেব, কি হয়েছে বলেন তো? হঠাৎ করে বমি করলো কেন? কথাবার্তা সব পরে হবে, আগে মিষ্টি খাওয়ান। মিষ্টি? কিসের মিষ্টি ডাক্তার সাহেব? আরে ভাবি, আপনি নানি হতে যাচ্ছেন, আর বাসার ভাই নানা হতে যাচ্ছে। আপনাদের মেয়ের পেটে বাচ্চা। আরে ডাক্তার সাহেব, আপনি কি সব বলতেছেন এইসব কথা? আমার মেয়ের পেটে বাচ্চা আসবে কিভাবে? তার তো বিয়েই হয় নাই এখনো। হ্যাঁ, বলেন কি, বিয়ে ছাড়াই বাচ্চা? হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি, আপনার মেয়ের যে বয়ফ্রেন্ড আছে সেই সর্বনাশটা করেছে। শুনুন, ওই ছেলে পালিয়ে যাওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরে নিয়ে এসে আপনার মেয়েকে বিয়ে পড়িয়ে দিন, আর না হয় আপনার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে, আর আপনার মেয়েরও কখনোই বিয়ে হবে না। আর আল্লাহ, আল্লাহ, আমি এখন কি করবো? মারে মারে, আমারে সত্যি করে বল, এই সর্বনাশটা তোর কে করছে? আমারে বল তুই। কোনা বাচ্চার বাপকে? কে আবার? রবিন? এই জন্য তোমাদের বারবার বলছিলাম রবিনকে বাসা থেকে বের করো না, কিন্তু তোমরা। এখন আমার কি হবে? আমার তো জীবনও বিয়ে হবে না, আর তোমাদেরও মান সম্মান যাবে। না না মা, তোর বাবার মান সম্মান যাবে না, তোর বাবার মান সম্মানও থাকবে, তোরও বিয়ে হবে। আমাদের কালা আছে না, তোর বিয়ে হবে, আমাদের কালাই তোকে বিয়ে করবে। কি বাবা কালা, তুমি আমার মেয়েকে বাচ্চা সহ বিয়ে করবে না? আমার পাগলা কুত্তা কামড়াইছে না? যে মাইয়ার পেটে আরেক পোলার বাচ্চা, আমি সেই মাইয়ারে বিয়া করবো না? কালু, আমি ছোটবেলা থেকেই সেকেন্ড হ্যান্ড অপছন্দ করতাম, পছন্দ একদমই করতাম না। আর এখন আমি আপনার মাইয়ার মতো একটা সেকেন্ড হ্যান্ড মাইয়ারে বিয়া করবো, আপনি ভাবলেন কেমতে? এই হারামির বাচ্চা, আমার মাইয়ারে তুই সেকেন্ড হ্যান্ড কস? তোরে আমি আজকে খাইছি, তোরে আজকে আমি মাইরাই ফেলাবো।
শিখাও আর একটা বুদ্ধি দাও, আমি আর কি করব, কই যাব? তুমি রবিনের কাছে যাও, রবিনের কাছে যায় বলো মান্তাসাকে আমরা তার কাছে বিয়ে দিতে রাজি আছি। 2 দিন আগে তো তার আমি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছি, এখন কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো? আর গেলেই কি সে আমার মেয়ের বিয়ে করতে রাজি হবে? তুমি যাও না, যেমনি পারো রাজি করো, হাতে ধরো, না হলে পায়ে ধরো, পায়ে ধরে রাজি করো, তাড়াতাড়ি যাও। মায়ার বাপ হইছি, কত কিছু করা লাগবো। আল্লাহ রে, রবিন রে, তোর পায়ে ধরি বাবা। কি ব্যাপার বাবা, ভালো আছে তো? তোমার শরীর স্বাস্থ্য ভালো? শরীর ভালো? আপনি কে মুরব্বী? আপনাকে তো চিনলাম না, সরি। আরে তুমি এইসব কি বলতেছো? তুমি আমার বাসায় গিয়ে থাকলা, ঘুমাইলা, খাইলা, আমার মেয়ের সাথে প্রেম করলা, আর তুমি আমারে চিনতেছো না? আরে বললাম তো আপনারা চিনতে পারতেছেন না। আপনি কে? আপনার পরিচয়টা দেন, বায়োডাটা দেন। এই হতভাগা মান্তাসার বাবা। মানতাসা? বাতাসার কথা শুনছিলাম খাওয়া যায়, কিন্তু মানতাসা কি? কি কথা কইতেছো তুমি? এত জলদি ভুলে গেলা? আরে মান্তাসা তো তোমার ভালোবাসার নাম, তোমার প্রেম, তোমার জীবন, তোমার যৌবন, যার জন্য তুমি জান কোরবান করে দিতে চাইছিলা। আমার বাসায় গিয়ে তুমি প্রেমের নাটক করলা, সেই মান্তাসা। ও, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের বাবা? আসলে সেদিন আপনি আমার বাসা থেকে ঘাট ধরে বাইর করে দিয়েছেন, তো এই জন্য আপনার মেয়েরও ভুলে গেছি, আপনারও ভুলে গেছি। এসব তুমি কি বলো রে বাবা? হ্যাঁ, তুমি এত তাড়াতাড়ি আমার মেয়ের ভুলে গেলা, আমারে ভুলে গেলা। তোমার কি বোন না এমন পাথর যেটা বাড়ি দিলেও ভাঙে না? আর আমি মনে রেখে কি করব? আপনি তো আপনার মেয়েরা আমার সাথে বিয়ে দিবেন না। দুষ্টা! কে বলেছে বিয়ে দেব না? একবার না তো 100 বার বিয়ে দেব। আজকে এই মুহূর্তে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। চলো। এই যে দাঁড়ান, আপনি এখন বললেই তো আপনার মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। ওই দিন যখন আপনি আপনার বাসা থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, আমি যে কি পরিমাণ কষ্ট পেয়েছি, এই কষ্টের কথা আমি আপনাকে বলতে পারবো না। আমার বাবা মা আমার কষ্ট দেখে তারা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমিও আমার খালাতো বোনকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। এখন আমার পক্ষে কোনোভাবে আপনার মেয়েকে বিয়ে করা সম্ভব না। আপনি আসতে পারেন। সরি। এমন কথা বলি না। তুমি যদি আমার মেয়ের বিয়ে না করো, আমার তো মান ইজ্জত কিছু থাকবে না, মুখে চুনকালি পড়ে যাবে। হয়েছে কি, আমার মেয়ের পেটে তো তোমার বাচ্চা। OMG, মানে ও মা গো, ঘটনা কি সত্যি নাকি? একদম সত্যি, ডাক্তারের রিপোর্ট আছে, বুঝছো? এখন তুমি যেভাবে পারো তোমার খালাতো বোনের সাথে বিয়েটা ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করে তুমি আমার মেয়ের বিয়ে করো। আর এই যে তোমার সাথে যে খারাপ ব্যবহারটা করছি না, সেই জন্য আমি খুব দুঃখিত, সরি। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন, আপনার মেয়ের আমি বিয়ে করলাম, কিন্তু বিয়েতে কিন্তু আমি 13 আনাও খরচ করতে পারবো না। যত খরচপাতি আছে সব মেয়ের বাপের, মানে আপনার। বোকা ছেলে কোথাকার, তোমার খরচ করতে বলছে কি? সব খরচ তো আমি করব, তোমার তো 1 কাদা করিয়ে খরচ করা লাগবে না। বিয়ের খরচাপাতি না হয় আপনি দিলেন, কিন্তু বিয়ের পরে আমি আপনার মেয়েকে খাবো কি? আমি তো বেকার। এই জন্য বিয়ের পরে আপনার ব্যবসা বাণিজ্য, জায়গা সম্পত্তি যা যা আছে সব আমার নামে লিখে দিবেন। আমার তো একমাত্র মেয়ে, তোমারে না দিয়ে আমি যাবো কই? সব তো তোমার। বাহ, এই তো আপনার কথাটা আমার খুব ভালো লাগলো। তাহলে তাড়াতাড়ি বাসায় যেয়ে সবকিছু আয়োজন সেরে ফেলেন। আমি শুধু আসবো, কবুল বলবো, আর বাসর ঘরে ঢুকে যাব। এই দেরি টেরি করা আমার পক্ষে সম্ভব না, কারণ এমনিতেই বিয়ে শাদী নিয়ে অনেক ঝামেলা চলতেছে। ঠিক আছে, কোনো দেরি হবে না, তুমি রেডি হয়ে থাকো, আমি সব কিছু অ্যারেঞ্জ করে তোমার জন্য, এই তোমার জন্য কি গাড়ি পাঠিয়ে দিছি, ফুল দিয়া সাজাইয়া, সাথে শেরওয়ানি, পাগড়ি। ও ভালো কথা, রাস্তায় দাঁড়ায় যদি তোমার টং দোকানে চা খাইতে মন চায়, খায়া নিও, বিলটা আমি দিয়ে দিব। শালার বুইরা, মাইয়ারে আমার লগে বিয়া দিবি না? মাইয়ার বাপরে বিয়ার লাগে কেমনে রাজি করাইতে হয়, এটা আমি খুব ভালো মতনই জানি। এই একদম চুপ। এখন বলো, তোমার কোন খালাতো বোনের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ, আরে ধুর, তুমি কি বলো এগুলা? এগুলো তো তোমার বাবাকে চিপায় ফেলানোর জন্য বলছি। তুমি না আমার বাবার সাথে যা যা করছো, এগুলো কি ঠিক হয়েছে রবিন? তোমার বাবার মতো বোকা আমি আমার জীবনে দেখি নাই। সে আমাকে কি বলে, সে নাকি জীবনে কোনোদিন তোমার সাথে আমার বিয়েই দিবে না, আমি নাকি ফালতু ছেলে, বেয়াদব ছেলে। অথচ তাকে বোকা বানায় তার সামনে আমি বসে তোমার সাথে প্রেম করছি। তারপর আমি অবশ্য ধরা পড়ছি, আমাকে বাসা থেকে বেরও করে দিতে। এরপর তুমি করলা বমি, আর আমি তোমাদের বাসায় পাঠাইলাম ভুয়া ডাক্তার। সে এসে বলল তুমি নাকি প্রেগনেন্ট।
আর তোমার বোকা বাবা সেই কথা বিশ্বাস করে ফেললো। তারপর তোমার বাবা আমার বাসায় গিয়ে আমাকে রিকোয়েস্ট করে নিয়ে এসে তোমার সাথে দিল বিয়ে। আমিও করলাম তোমাকে বিয়ে, আর এখন আমরা বাসর ঘরে বসে আছি। ইয়েস, আমি সাকসেস। এত হাসা লাগবে না। রুগী সাজের অভিনয় করছি আমি, বমি করার অভিনয় করলাম আমি। আমি যদি তোমাকে এতটুকু সাপোর্ট না দিতাম তুমি কখনো সাকসেস হতে না। একদম ঠিক বলেছ। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আপনি হঠাৎ বাসর ঘরে? এই যে তোমাদের জন্য ফ্রুটস আর দুধ নিয়ে আসলাম। না আসলে তো জানতেই পারতাম না যে তোমরা আমাদের সঙ্গে কত বড় ছলচাতুরি করেছো, মিথ্যা কথা বলেছো, চিটিং করে বিয়েটা করেছো। বিয়েটা করেছো ভালো কথা, কিন্তু বাসর হবে না। হাস, বাসর হবে না কেন? আমরা তো বাসর করার জন্য মোটামুটি রেডি। আপনি যদি না আসতেন তাহলে মোটামুটি ঘটনাটা ঘটেই যেত। চুপ হারামির বাচ্চা, আমারে ধোকা দিয়া আমার বাইরে বিয়ে করছস। আমি তোরে বাসর হইতে দিমু? আমি পয়সা থাকতে কতদিনই না। ওই হারামির বাচ্চা, তোর বাসরের বুদ্ধি বাড়ি। বাসর আব্বা, 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 ওই